সবাই একটা সত্যি কথা বলেন তো, আপনারা বড় ভিডিও কেন দেখতে চান না? বড় ভিডিও ছাড়লে বড় ভিডিওতে লাইক ভিউ কিছু হয় না, কেন জানি না। বড় ভিডিও দেখলে কি সমস্যা? সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। মজার মজার সব রান্না করতেছি। গরু গোশ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি, ডাল আর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। প্রথমত গরু গোশটা বসিয়ে দিব। আমার ছেলের গরু গোশ অনেক পছন্দ। আজকে অল্পই রান্না করতেছি। রমজান তো চলে আসছে, সবাই রমজানের প্রস্তুতি নিতে আছেন, তাই না? মাংসটা দিয়ে দিলাম মশলা কষিয়ে, গরু মাংসটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। গরু মাংস একটু জাল জাল হলে খেতে ভালো লাগে বেশি। আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না। এক চুলা ডাল বসাই দিয়েছি, টমেটো দিয়ে ডাল রান্না করব। এখানে আমি মাংসের সাথেও গোস্তের সাথেও টমেটো দিয়ে দিছি। আমার কাছে টমেটো দিলে ভালো লাগে, কালার অনেক সুন্দর আসে, লাল লাল হয়, এই জন্য দিই। এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। গরু গোস্তের সাথে রসুন বেশি করে দিলে ভালো লাগে খেতে। এই যে কিছু আলু দিয়ে দিলাম। ছেলে আবার আলু, ছেলে মেয়ে আলু পছন্দ। কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন ডাইলে বাগারটা দিয়ে নিব। তরকারিটা ওই চুলায় দিয়ে দিছি, ডাইলে বাগার দিয়ে নিছি। এখন সিম আর আলু ভাজি করব। অনেক দিন পরে সিম আর আলু ভাজি করতেছি। সিম আর আলু অনেক দিন হয়েছে খাই না, কিন্তু এটা কালকের ভিডিও। সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি। ভাজিটাও খেতে অনেক ভালো লাগছে। ভাজি আসলে যে কোনো কিছু ভাজি করলে ভালো লাগে খেতে। সব কিছু আমার হয়ে গেছে। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।